আজ বানাবো কচুরলতি সর্ষে বাটা দিয়ে। তো এখানে দেখো টাটকা টাটকা একদম, আর কি সুন্দর মোটা মোটা কিন্তু কচুরলতিগুলো। তো এগুলোকে আমি আঁশ ছাড়িয়ে বেশ ভালোভাবে কেটে রেডি করে নেব। কচুরলতি রান্না করার আগে কিন্তু অনেকটা টাইম লাগে এগুলোকে কেটে রেডি করতে। তো রেডি করে নিয়েছি, তারপর ভালো করে জল দিয়ে ধুয়ে আমি এগুলোকে একটু কিন্তু ভাপিয়ে নেব। তার জন্য এখানে লবণ আর সামান্য হলুদ দিয়ে জলে তারপর আমি কচুরলতিগুলো দিয়ে একটু সামান্য ভাপিয়ে নেব। আর এদিকে আমি সর্ষে, কিছুটা কাঁচা লঙ্কা, একটা গোটা টমেটো ভালো করে পেস্ট করে নেব। আদাটা আমি এখানে দিলাম না, কারণ আমার একটুখানি আদা আগের থেকে বাটা ছিল। তো আদাটা দেখো আলাদা রেখে দিয়েছি। আর এগুলোকে সর্ষে, টমেটো, কাঁচা লঙ্কা আমি ভালো করে পেস্ট করে নিলাম। কচুরলতিগুলো এবার আমি তুলে নেব, তুলে জলটা ঝরিয়ে রেখে দেব। আর এটা কিন্তু ভাপানোর সময় দেখতে হবে যেন বেশি ভাপিয়ে নেওয়া না হয়, তাহলে কিন্তু একদমই গলে যাবে। তো তারপরে এখানে দেখো দিয়ে দিয়েছি সর্ষে তেলের উপরে কালো জিরে আর সামান্য একটু হলুদ আর আদা বাটাটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর ভাপিয়ে রাখা কচুরলতিগুলোকে এখানে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তারপর এখানে দিয়ে দেবো সামান্য একটু লবণ। লবণটা একটু অল্প দিলাম, কারণ আগেই এখানে কিন্তু ভাপানোর সময় একটু লবণ দেওয়া হয়েছিল তাই। এরপর এখানে দিয়ে দেব সর্ষে বাটাটা, তারপরে দিয়ে একটু নেড়ে চেড়ে সামান্য এখানে ঢেকে দেব। আর জল এখানে বেশি দেব না, কারণ কচুরলতিটা ভাপানো আছে তাই বেশি কিন্তু টাইম লাগবে না। মাত্র 10 মিনিট ঢেকে আবার আমি এটা তুলে নিলাম ঢাকাটা। দেখো রেডি। আবার একটুখানি ফুটিয়ে নিয়ে যাতে একটু মাখো মাখো ভাব থাকে, তারপর আমি এটা নামিয়ে নেব। তো হয়ে গেল আজকের কচুরলতি সর্ষে বাটা দিয়ে একদম নিরামিষ। আর খেতে অসাধারণ হয়েছিল, কারণ কচুরলতিগুলো এত স্বাদ ছিল আর মোটা মোটা, শাঁস ভর্তি, খেতে দারুণ হয়েছিল। তো এইভাবেই সবসময় চিংড়ি মাছ দিয়ে রান্না করার থেকে মাঝে মধ্যে সর্ষে বাটা দিয়ে রান্না করলে কিন্তু দারুণ লাগে খেতে।